ব্যারাকপুরে সারদা সুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে শাসানি বিজেপি নেতা কৌস্তব বাগচি। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসানি দিয়েছেন কৌস্তব বাগচি। এবার মোহনপুর থানায় অভিযোগ দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ। মারধর, হুমকি সহ চিকিৎসকদের ওপর হামলার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে অভিযোগ, ব্যারাকপুরের সারদা সুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে তিনি শাসানি দিয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের। এবার মোহনপুর থানায় তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে। মারধর, হুমকি সহ চিকিৎসকদের উপরে হামলার ধারায় পুলিশ মামলা রুজু করল। কি ঘটনা ঘটেছে? মঙ্গলবার ব্যারাকপুরের সারদা স্পেশালিটি হাসপাতালে ৬৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ ওঠে, কোন প্যাকেজে চিকিৎসা হবে তা চূড়ান্ত না হওয়ায় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়। অভিযোগ সেই কারণেই ওই রোগীর মৃত্যু হয়। এরপরই হাসপাতালে পৌঁছন বিজেপি নেতা কৌস্তব বাগচি, আর তারপরে তাঁর বিরুদ্ধে এইসব অভিযোগ। আপনি কেন খুললেন? আমি অক্সিজেন খুলতে বলিনি স্যার। তাহলে অক্সিজেনটা তো তুমি আরে, তাই তো? তোমার কথা অনুযায়ী তুমি আরে, রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, তাই তো? রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ। কি উনি কি করবেন তোমাকে? উনি আরে না, তুমি আরে। আরে ওটাকে তুমি তো, তুমি কি করো? অক্সিজেন খুলতে না করেছিলে? অক্সিজেনটা কে খুলতে বলেছে? আমি জানি না স্যার অক্সিজেন খুলেছে। সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই, অক্সিজেনটা কে খুলছে। যখন আপনি বলেননি আরে, তাহলে যদি কেউ এটা খুলে থাকে তাহলে ইটস আ প্ল্যান্ড ওয়ে টু কিল দ্যাট পারসন। এটা একদম মামলা হবে এটাতে। আরেকো না বলার পরে কে অক্সিজেন খুলে যে লেট আস সি দ্যাট পারসন। সিসিটিভি ফুটেজটা না দেখা হলে আমি আপনাদের বলছি ঘেরাও হবে আজকে সারারাত্রি নার্সিং হোম। একটা লোককে বেরোতে দেবো না। তারপরে কি সিচুয়েশন হয় দেখতে পাবেন। আর আরেমো ন্যাকামো মারা। কোনো আফসোস নেই, বিতর্কের মুখে বলছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আমি তাদের সাথে কথা বলেছি এবং সেই কথা বলার ভয়েসটা হয়তো জোরে ছিল। এটা আমার স্বভাব সিদ্ধ ভয়েস। আমি আস্তে ভয়েসে কোনোদিন কথা বলতে পারি না। মানুষের স্বার্থে আমি লড়বো। এই প্রাইভেট নার্সিং হোম গুলো যেভাবে মানুষের রক্ত চুষছে, তার বিরুদ্ধে আমি চিরকাল সরব, আগামী দিনেও সরব থাকবো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির ব্যাটন শ্রমিক ভট্টাচার্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। আজ হবে আনুষ্ঠানিক ঘোষণা। আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন দলকে জানালেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নিশ্চিত হয়ে গেল 2026-এর বিধানসভা নির্বাচন রাজ্য বিজেপি লড়তে চলেছে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে। দলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী দিনে রাজ্য সভাপতি পদের দায়িত্ব সামলাবেন তিনি। প্রথমে আপনাকে অভিনন্দন, যেহেতু এত বড় একটা পদ আপনি পেলেন। দীর্ঘ বছর আপনার পথ চলা এই বিজেপির সঙ্গে, তারপরে আজকে এসে দুটো বিষয়ে প্রশ্ন আসে। এক, পার্টির আপনার প্রতি আস্থা। দুই, আপনার আত্মবিশ্বাস এবং দলের কর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক কোন জায়গায়, কিভাবে দলকে এগোবেন? সভাপতি পদটা একটা বহমানতা, 3 বছর অন্তর অন্তর পরিবর্তন হয়। এটা পুরোটাই একটা টিম গেম। পার্টি সংঘবদ্ধ, পরাজয় নিশ্চিত জেনেও 80-র দশকে যারা পোস্টার লাগিয়েছিলেন, স্ট্রিট কর্নার করেছিলেন, নিজের ব্যক্তিগত ফিক্সড ডিপোজিট ভেঙে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জমানত বাজেয়াপ্ত হবে এটা জানার পরেও তারা সবাই বিজেপিতে একযোগে নামবেন। এবং তারও বড় কথা হলো যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে আর পশ্চিমবঙ্গের বিধানসভার ভবিষ্যৎটা নেই। 2026-এ নির্বাচন, তৃণমূলের বিসর্জন। মানুষ বাঁচতে চায়, বাংলা বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মুক্তি চায় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায় তার জন্য মানুষ সচেতন আছে। সুতরাং এই নির্বাচনটা মানুষই লড়বে, বিজেপি নিমিত্ত মাত্র। দলের অভ্যন্তরীণ লড়াইয়ের কথাও বারবার সামনে আসে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দলের মধ্যে কোথায় কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি? কিভাবে তাদেরকে নিয়ে দল চালাবেন, এটাও তো ভাবতে হবে আপনাকে, বা ভেবেছেন কি কিছু? আরে ভারতীয় জনতা পার্টি তো ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, পরম্পরায় বিশ্বাস করে।